হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আর অল্প কিছুদিন পরেই ভ্যালেন্টাইন ডে। সেই উপলক্ষে সবার কেনাকাটা বা বিভিন্ন ধরনের প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রেড ভেলভেট কেক। এই কেকটি আমি এগলেস তৈরি করেছি। কোনো প্রকার ডিম ছাড়াই এই কেকটি তৈরি হয়েছে। আমি এখানে পুরো পদ্ধতিটি খুব সহজভাবে আপনাদের সাথে উপস্থাপন করেছি। আর সাথে থাকছে ক্রিম চিজ ফ্রস্টিংয়ের রেসিপিটি। কিভাবে আপনি এই কেকটি ডেকোরেশন করতে পারবেন সেই পদ্ধতিটিও দেখিয়ে দেওয়া হয়েছে। রেড ভেলভেট কেকের কিন্তু কিছু বিশেষত্ব রয়েছে, যেমন রেড ভেলভেট কেকটি অবশ্যই ক্রিম চিজ ফ্রস্টিং দিয়ে ডেকোরেশন করতে হবে। কোনোভাবেই বাটার ক্রিম বা অন্য কোনো ক্রিম দিয়ে ডেকোরেশন করলে এই কেকের টেস্ট কখনোই ভালো লাগবে না। রেড ভেলভেট কেক কিন্তু দুই রকমের হয়ে থাকে বিভিন্ন রেসিপিতে, একটি স্পঞ্জ কেক এবং অন্যটি রেড ভেলভেট ময়েস্ট কেক। আজকে আমি এগলেস ময়েস্ট কেকটি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কাছে আমন্ত্রণ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করার জন্য। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। চলুন মূল রেসিপির ভিডিওতে ফিরে যাই। আমি এখানে 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, সাথে 1 চা চামচ ভিনেগার দিয়ে মিলিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আমি এখানে বাটারমিল্ক তৈরি করে নিচ্ছি। আমি এখানে কেক তৈরি করার জন্য 6 ইঞ্চি একটি কেক মোল্ড নিয়ে নিয়েছি। তার মধ্যে অয়েল ব্রাশ করে পার্চমেন্ট পেপার সেট করে নিচ্ছি। আপনি এখানে ইচ্ছে করলে হোয়াইট পেপারও ব্যবহার করতে পারবেন। এখানে একটি বলে 4/1 কাপ ও 2 টেবিল চামচ বাটার দিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আপনি চাইলে হ্যান্ড হুইক্স দিয়েও বিট করে নিতে পারবেন। বাটারটা কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে, তাহলে আপনার বিট করতে খুবই সুবিধা হবে। তারপর বাটারের সাথে 1 কাপ পাউডার সুগার মিলিয়ে নিচ্ছি। আপনি চাইলে এখানে আইসিং সুগারও ব্যবহার করতে পারেন বা রেগুলার সুগার ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর ব্যবহার করতে পারবেন। বাটার ও আইসিং সুগার মিলিয়ে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা বাটার মিল্ক মিলিয়ে নিচ্ছি। এখানে কোনো ফোম তৈরি করতে হবে না, বাটারটি কিন্তু ওপরে ভেসে উঠবে। এখানে ভয় পাওয়ার কিছু নেই, খুব সুন্দরভাবেই কিন্তু পরবর্তীতে কেকটি তৈরি হয়ে যাবে। তারপর আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর 1.5 টেবিল চামচ কোকোয়া পাউডার মিলিয়ে নিচ্ছি। সাথে 1 চা চামচ বেকিং পাউডার, এবং 4/1 চা চামচ বেকিং সোডা দিয়ে সকল উপকরণগুলো স্ট্রেনার দিয়ে স্ট্রেন করে নিচ্ছি। এবার লো স্পিডে হালকা একটু বিট করে মিলিয়ে নিচ্ছি। তারপর সাথে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, 4/1 কাপ দুধ ও 1 চা চামচ রেড ফুড কালার মিলিয়ে নিচ্ছি। আমি এখানে রেড ফুড কালারের পেস্ট কালারটি ব্যবহার করেছি, আপনারা চাইলে লিকুইড কালারও ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে হয়তো পরিমাণে একটু বেশি লাগতে পারে।
আর রেড ফুড কালারটি কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে মিলিয়ে নিচ্ছি। পরিমাণে যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটুকুই আমি ব্যবহার করছি। তারপর আমি এখানে 1 চা চামচ ভিনেগার দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। কেকের মিশ্রণটি মোল্ডে ঢেলে 170 ডিগ্রিতে ইলেকট্রিক ওভেনে 45 মিনিট বেক করে নিচ্ছি। ইচ্ছে করলে চুলাতেও বেক করা যাবে। আমার এই চ্যানেলে চুলায় বেক করার বেশ কিছু কেকের রেসিপি রয়েছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে রেসিপিগুলো। দেখুন কেকটি কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। আমি কেকটিকে ডিমোল্ড করে 3টি স্লাইস করে কেটে নিচ্ছি। তারপর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি 30 মিনিটের মতো। এরই মাঝে অর্ধেক কাপ গরম পানি এবং 1 চা চামচ চিনি মিলিয়ে নিয়েছি। সাথে অর্ধেক চা চামচ ভ্যানিলা এসেন্স মিলিয়ে নিয়ে সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি। তারপর আমি একটি বোলে 2 কাপ হেভি ক্রিম নিয়ে বিট করে নিচ্ছি 2 মিনিটের মতো। হেভি ক্রিমটি কিন্তু ঠান্ডা থাকতে হবে, তাহলে বিট করলে খুব দ্রুত ফোম তৈরি হয়ে যাবে। সাথে 200 গ্রাম ক্রিম চিজ দিয়ে বিট করে নিচ্ছি। তারপর আমি এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স ও 250 ml কনডেন্স মিল্ক দিয়ে মিলিয়ে নিচ্ছি। কনডেন্স মিল্ক অল্প অল্প করে দিব এবং বিট করতে থাকব। এবার ডেকোরেশনের পালা। আমি কেকের বোর্ডের উপর চারিদিকে পার্চমেন্ট পেপার সেট করে নিচ্ছি। তার মাঝখানে একটি স্লাইস কেক সেট করে নিলাম। চারদিকে কাগজ সেট করে নেওয়ার কারণে কেক ডেকোরেশনের সময় কেকের বোর্ড কম নষ্ট হবে। আপনারা চাইলে এই পর্বটি অ্যাভয়েডও করতে পারেন। তারপর আমি সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। তার উপর ক্রিম চিজের লেয়ার দিয়ে উপরে ফ্রস্টিং করে নিচ্ছি। একইভাবে অন্য লেয়ারটিও সেট করে নিচ্ছি। এভাবে পরপর 3টি লেয়ার সেট করে নিয়ে সাইডেও ক্রিম চিজের ফ্রস্টিং দিয়ে পুরোটি ডেকোরেশন করে নেব। আপনারা খেয়াল করে দেখবেন কেকটি পুরোপুরি কভার হয়ে যাওয়ার পর কিন্তু আমি পার্চমেন্ট পেপার সরিয়ে নিচ্ছি এবং কেকের বোর্ডটি কিন্তু খুবই পরিষ্কার রয়েছে সাইড দিয়ে। তারপর আমি আমার পছন্দ মতো ডেকোরেশন করে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো প্রকারের ডেকোরেশন করে নিতে পারবেন। আমি এখানে আইসিং ব্যাগে শুধুমাত্র ক্রিম চিজের ফ্রস্টিংটি নিয়ে সামনে দিয়ে একটু কেটে অল্প অল্প করে ক্রিম চিজ সেট করে নিচ্ছি। আমি এখানে কোনো নজেল ব্যবহার করি নাই। কেকটি যখন বেক হয়েছিল আমি তখন উপরের অংশটি কেটে নিয়ে কেক ক্রাম্ব তৈরি করে নিয়েছিলাম।
সেই কেক ক্রাম্ব আমি কেকের সাইডে দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এক্সট্রা যে কেক ক্রাম্বগুলো থেকে যাবে আপনি কিন্তু একটি জিপলক ব্যাগে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। পরবর্তীতে যে কোনো কেক ডেকোরেশনে আপনারা ব্যবহার করতে পারবেন। তারপর উপরে অল্প একটু করে কেক ক্রাম্ব ছড়িয়ে দিয়েছি এবং উপরে গোল্ডেন এডিবল ফয়েল ব্যবহার করছি। দেখুন, আমি কিন্তু খুবই সহজভাবে এবং সহজ ডেকোরেশনে কেকটি তৈরি করেছি। ভ্যালেন্টাইন ডেতে আপনার প্রিয়জনকে অনায়াসে এই কেকটি তৈরি করে উপহার হিসেবে দিতে পারেন। আমার চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি সহজ, সুন্দর, আকর্ষণীয় এবং খুবই মজাদার রেসিপিগুলো শেয়ার করতে। আপনাদের কাছে আমন্ত্রণ থাকবে আমার চ্যানেলের অন্যান্য রেসিপিগুলোও দেখে আসার জন্য। আশা করছি আপনাদের সবার কাছে প্রতিটি রেসিপি খুব ভালো লাগবে। ডেসক্রিপশন বক্সে এই রেসিপির ইনগ্রেডিয়েন্টস লিস্ট দেয়া থাকবে, আপনারা চেক করে নিতে পারবেন। আর আমার চ্যানেলের প্লেলিস্টের লিঙ্কগুলো দেয়া থাকবে, আপনারা অন্যান্য রেসিপিগুলো অনায়াসেই দেখে নিতে পারবেন। আজকের ভিডিওর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো বা আপনারা কেমন ধরনের রেসিপি দেখতে চান মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।